জয়নুদ্দিন সরকার তন্ময় যিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে হাইজ্যাকার হিসেবে ট্যাগিং করে মুক্তিযোদ্ধার সম্পর্কে কটূক্তি করেছেন, কিন্তু তার প্রার্থিতা কিন্তু বাতিল হয় নাই। ক্যাম্পাসে সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিলেন সেটার বিরুদ্ধে আমরা অবস্থান করছি। তাহলে কি তারা ফাঁকা ক্যাম্পাসে নির্বাচনের আয়োজন করবেন? গত সপ্তাহে হচ্ছে যে প্রার্থীদেরকে নিয়ে আচরণবিধি সংক্রান্ত একটা মিটিং করা হয়েছিল, সেটা নিয়েও আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম। সেখানে আমরা যেমন পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো কিভাবে করে হচ্ছে তারা শিডিউলিং করবেন সেগুলো নিয়ে বিবেচনার দাবি করেছিলাম। তার পাশাপাশি কিন্তু আমরা বলেছিলাম যে এই ক্যাম্পাসে সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিলেন সেটার বিরুদ্ধে আমরা অবস্থান করছি। আপনারা জানেন যে এগুলো নিয়ে শুধু আমাদের প্যানেলই না, অন্য অনেক প্রার্থীরাই কিন্তু ক্যাম্পাসের 7টি প্রবেশপথে সেনাবাহিনীকে, আর্মিকে স্ট্রাইকিং পজিশনে রেখে নির্বাচন সংগঠিত করার যেই আয়োজন সেটা বিরোধিতা করেছেন। কিন্তু আমরা দেখলাম এই প্রশাসন ক্যাম্পাসে এই ধরনের যে দাবি, যেগুলো প্রার্থীরা যুক্তিযুক্ত জায়গা থেকে বিরোধিতা করছেন, যুক্তি নিয়ে আসছেন, সেগুলোতে তারা কর্ণপাত করছেন না। কিন্তু নির্বাচনের ঠিক আগের দিন তারা ঠিক 2 দিন আগে 7 তারিখ থেকে তার পরের দিন 10 তারিখ পর্যন্ত ক্যাম্পাসকে অফ করার ঘোষণা করেছেন। এখানে খুবই স্পষ্টভাবেই যেটা বলা যায় যে এটার মধ্য দিয়ে যেই সকল প্রার্থীরা মনে করেন, যেই সকল ভোটাররা মনে করেন যে না তাদের এই ছুটিতে বাড়ি যাওয়া দরকার, তারা বাড়ি চলে যাবেন, এবং তারা এটা মনে করছেন কিনা আমরা সেটা একটু বুঝতে চাই যে এই সুযোগে যদি একটা বড় সংখ্যক শিক্ষার্থী বাড়ি চলে যান তাহলে কি তারা ফাঁকা ক্যাম্পাসে নির্বাচনের আয়োজন করবেন? আমরা এটা বুঝতে চাই। আমরা এই সময় এসে যখন আমাদের পরীক্ষাটাকে শিডিউলিং করার বিষয়টা বিবেচনা করার দরকার ছিল তখন কিন্তু তারা কোনো স্টেপ নেন নাই। কিন্তু যখন আমরা অর্ধেক পরীক্ষা দিয়ে ফেলেছি, আমরা আমাদের পড়াশোনার জায়গাটা ঠিকই রেখেছি, এখন এসে তারা হঠাৎ করে ক্লাস এবং পরীক্ষা দুটোই যখন বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেছেন তখন সেটা কোনো ভালো কথা নয়। তখন তারা একটা বিশেষ গোষ্ঠীকে এখানে সুবিধা করে দেওয়ার জন্যই এই আয়োজন করেছেন বলে আমরা মনে করি, এবং সেই বিশেষ গোষ্ঠীকে সেটা আমরা জানি। গতকালকে যে শিবিরের সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেখান থেকে তাদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, তিনি এই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আদিবাসীদের যে ভূমিকা, সেই ভূমিকাকে যে প্রশ্নবিদ্ধ করেছেন সেটা নিয়ে তৎক্ষণাৎ গতকালকেই আদিবাসী শিক্ষার্থী সুরভি চাকমা তিনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন। আমরা তাকে সমর্থন করছি, এবং একই সাথে এই যে সে যে দাবি করেছে যে ফাতিমা তাসনিম জুমার যে বক্তব্য সেটা তাকে প্রত্যাহার করতে হবে, সেটার জন্য তাকে ক্ষমা চাইতে হবে, সেটার দাবি আমরা করছি, সেটা আমরা এখান থেকে আমরাও করছি। এবং একই সাথে সাথে প্রত্যেকটাবার আপনারা দেখবেন এই শিবির সমর্থিত প্যানেল থেকে জয়নুদ্দিন সরকার তন্ময় যিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে হাইজ্যাকার হিসেবে ট্যাগিং করে মুক্তিযোদ্ধার সম্পর্কে কটূক্তি করেছেন, তাকে এই প্যানেল থেকে হচ্ছে একটা পর্যায়ে বের করে দেওয়া হয়েছে। কিন্তু তার প্রার্থিতা কিন্তু বাতিল হয় নাই, চূড়ান্ত প্রার্থী তালিকায় কিন্তু তার নাম ঠিকই আছে। ফলে এই যে রাজাকারদের উত্তরসূরি যে চিন্তাধারা, তাদের যে প্রার্থীরা এখানে নির্বাচন করার স্পেস পাচ্ছেন, প্রশাসন যে স্পেস তাদের থেকে তৈরি করছেন, আমরা সেটা নিন্দা জানাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।